আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সো এই মুহূর্তে যে পরিস্থিতি চলতেছে আমাদের দেশের, তো আমাদের যে সরকার উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার প্রত্যেক দিন ওনাকে নিয়ে কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে, মানে এই সরকারকে নিয়ে। প্রত্যেক দিনই কেউ না কেউ কোনো একটা গ্রুপ যা আন্দোলন করতেছে, কেউ সচিবালয়, কেউ শাহবাগ, এই রিক্সাওয়ালা, এই দারোয়ান, এই মনে করেন যে আনসার বাহিনী, এই সেই। এর মধ্যে চলতেছে বন্যা, দেশের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে এরা এইসব আজে বাজে কাজ করতেছে। তো যাই হোক, আজকে যে বিষয়টা দেখলাম আমি, সেটা হচ্ছে রিক্সাওয়ালারা আজকে আন্দোলন করছে শাহবাগে। ফার্স্টে ছিল প্যাডেল রিক্সা, তারপরে অটোরিক্সাও এর সাথে যোগ হয়েছে। তো রিক্সাওয়ালাদের দাবি কি, তারা 10 দাবি, মানে তাদের 10টা দাবি নিয়ে তারা আজকে আন্দোলন শুরু করছে। তো তাদের বিষয়ে একটা কথা বলি, তাদের যে দাবিগুলা, এই দাবিগুলা যদি মেনে নেয় সরকার, তাহলে আমি বলবো যে আমারও রিক্সা চালাতে কোনো মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমিও রিক্সা চালাবো। আলহামদুলিল্লাহ, এইসব দাবি পূরণ হলে কে না চালাইতে চায়। সো তাদের দাবিগুলো যদি আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। তো তারা দাবি যেটা জানাইছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। জাতীয় রিক্সা ও ভ্যান চালক সংগঠন 1971 সালে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে রিক্সা চালক ঝাঁপিয়ে পড়েছিল মানুষ হয়ে, ইঞ্জিনের চাকা ঘুরিয়ে দেশ গড়ার কাজে। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ কালোরাতে হামলা করেছিল নিরস্ত। এগুলা বাদ, এগুলা পরে আসলে আমাদের দরকার নেই। তো তাদের যে দাবি সেইগুলো আপনাকে একটু শুনেই। 1 নম্বর দাবি, সেটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের শহীদ সকল রিক্সা চালক ও আহতদের তালিকা প্রকাশ করতে হবে, তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। এটা হচ্ছে তাদের 1 নম্বর দাবি। এটা অলরেডি শুরু হয়ে গেছে, সরকার এটা করতেছে অনেক আগে থেকে। এটা নিয়ে তাদের আসলে এই দাবি রাখার দরকার নেই, শুধু রিক্সা চালক না, প্রত্যেকটা মানুষেরই ব্যবস্থা করা হবে। 2 নম্বর দাবি যেটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শ্রমনীতি আদলে বাংলাদেশ রিক্সা চালকদের 1 নম্বরে রেখে শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে। এটা খালি রিক্সা চালক না, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ব্যাপারে এটা করা উচিত। তারপরে 3 নম্বর দাবি হচ্ছে রিক্সা চালকদের স্বাস্থ্য সেবা, ছেলে মেয়েদের লেখাপড়া ও বাসস্থানের বাস। যাই হোক, এখানে আমি যে ইয়েটা পাইছি, এই লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না, ভাঁজ পড়েছিল। মানে থাকার ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে 3 নম্বর দাবি। মাশাল্লাহ, দাবিগুলো সুন্দর, এগুলো নিয়ে আর কিছু বলার নাই। 4 নম্বর দাবি হচ্ছে এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে। আচ্ছা, 5 নম্বরটা যদি শোনাই, এটা হচ্ছে বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। 6 নম্বর, প্রত্যেক রাস্তার মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং ও বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে। আগেরগুলো মোটামুটি ঠিক ছিল, 6 নম্বর থেকে এটা আগেরগুলো যাই হোক, এটা কোনোভাবে মানে মেনে নেওয়া যায়, কিন্তু এইগুলা আসলে 6 নম্বর যেটা বলছে প্রত্যেক মোড়ে মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং, বিশ্রামাগার মানে ব্যবস্থা করে দিতে হবে, এটা আসলে সম্ভব না বাংলাদেশে। কারণ এই রিক্সা হচ্ছে খুবই মানে রাস্তার অবস্থা খুবই বাজে করে ফেলে, যে কোনো রাস্তায় ঢুকলে উল্টাপাল্টা গাড়ি ঢুকে দেয়, কী করে না করে ওনারাই জানে। তো এইটা আসলে আমরা এটার পক্ষে না। 7 নম্বর যেটা, ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, শপিং মল ও বাজারের দারোয়ানদের অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। সো এটার ব্যাপারে যদি একটু বলি, সেটা হচ্ছে একেতে রিক্সা যেখানে জমা হয়, অনেক রিক্সা একসাথে জমা হয়, যে রাস্তা নষ্ট করে ফেলে। তারপরে দেখা যায় শপিং মলের সামনের কথা এরা বলছে, শপিং মলের সামনে রিক্সা রাখলে শপিং মলের গেট নষ্ট হয়ে যায়, গাড়ি পার্কিং নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে শপিং মলে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে, গার্ডরা, তাদের দায়িত্ব তারা পালন করে,
তাদের দায়িত্ব তারা পালন করতে যায়, রিক্সাওয়ালাদেরকে গালাগালি করে মারামারি করে, এটা না স্বীকার করা কিছু না, এটা স্বীকার করতে হবে। তারপরে পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে, এটাও বলছে তারা। তো এটা আপনারা উল্টোপাল্টা যদি করেন, পুলিশ তো আপনাদের শারীরিক নির্যাতন করবেই। এখন আপনাদের তো আর্থিক নির্যাতন করতে পারে না তারা। আর্থিক আপনারা সারাদিন কষ্ট করেন, আর্থিক নির্যাতন কী করবে? তারপরেও শারীরিক নির্যাতন যেটা করে সেটা ঠিক না, এটা আমরা বলি। তারপরে কথা হচ্ছে যে এটা আপনারা উল্টোপাল্টা করবেন না, তাহলে তো পুলিশ আপনাদের কিছু করার কথা না। তারপরে যাই হোক, আপনারা দাবি জানাইছেন, বাংলাদেশের পুলিশ নতুন করে সংস্কার হচ্ছে, আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। 8 নম্বর দাবি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিকশা আগের নির্ধারিত এলাকায় চলবে। যদি মহল্লা ভিত্তিক অটোরিকশা চলে তাহলে রিক্সা চালকদের জন্য নির্ধারিত করে দিতে হবে। এটা তো আগেও ছিল, এখন পুলিশ নাই এই কারণে হচ্ছে বিষয়টা অন্যরকম হয়ে গেছে, রাস্তা এলোমেলো হয়ে গেছে। এটা আগের মতো হয়ে যাবে আশা করি, পুলিশ ঠিকঠাক মতো কাজ শুরু করলে। তারপরে 9 নম্বর হচ্ছে রাস্তার বাম পাশে ভালোভাবে মেরামত করতে হবে। এটা তো আমাদের স্বৈরাচার এতদিন পর্যন্ত মেরামত করছেই, আমরা আশা করব যে নতুন সরকার আরও ভালোভাবে করবে। চুরিচামারি যাই করছে স্বৈরাচার শেখ হাসিনা, বাদ দিলাম, তারা উন্নয়ন করছে। আশা করি আমাদের নতুন সরকার আরও ভালো মতো করবে আপনাদের জন্য। তো 10 নম্বর দাবি যেটা, সেটা হচ্ছে স্বাধীন দেশ সংস্কার কাজে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাদেরও সংস্কার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্য করতে হবে। ঠিক আছে, আপনারা আপনাদের যে সংগঠন, তাদের সাথে আমরা আশা করব যে দেশ সংস্কার কাজের জন্য আপনাদের সংগঠনের যারা থাকবে দায়িত্বশীল, তাদের সাথে সরকার আলোচনা করে নেক। যাই হোক, ফার্স্টে যেটা বলছিলাম, এত সুন্দর দাবি যদি মেনে নেয় সরকার, আমার রিক্সা চালাইতে কোনো আপত্তি নাই, আমিও রিক্সা চালাবো ভাই। এত কষ্ট করে কাজ করার কী দরকার? একটু রিক্সা চালাবো, সারাদিন ঘুমাবো, খাবো দাবো। সো যাই হোক, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আবার দেখা যাক আগামীকালকে কী দাবি নিয়ে হাজির হয়। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।